হুগলির ডানকুনির রাজনীতিতে যাকে ঘিরে কয়েক সপ্তাহ আগেও তৈরি হয়েছিল তুমুল চর্চা। এসআইআর তালিকায় যিনি মৃত হয়েও নিজেই পৌঁছে গিয়েছিলেন শ্মশানে, সেই তৃণমূল কাউন্সিলর সূর্য দে এবার পুলিশের জালে। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই আইনগত পদক্ষেপ, নাকি এর নেপথ্যে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ? ডানকুনির 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে কয়েক মাস আগেই তিনি রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন, কারণ এসআইআর তালিকায় তাকে মৃত বলে দেখানো হয়েছিল, অথচ তিনি তখন সম্পূর্ণ জীবিত। সেই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছিল প্রবল বিতর্ক। প্রতিবাদে তিনি পৌঁছে গিয়েছিলেন কালীপুর শ্মশানে। সেখানেই দাঁড়িয়ে কটাক্ষ ছুড়ে বলেছিলেন, যারা আমাকে মৃত দেখিয়েছে তারাই এসে সৎকার করুক। এই ঘটনাকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল। এসআইআর তালিকায় জীবিত মানুষকে মৃত দেখানোর অভিযোগ তুলে নির্বাচন সদনে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জি। সেই প্রতিনিধি দলেই ছিলেন সূর্য দে। রাজনৈতিক মঞ্চে তখন তিনি হয়ে উঠেছিলেন প্রতিবাদের মুখ। পরে অবশ্য এসআইআর তালিকায় ফের তার নাম অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু সময়ের চাকা ঘুরতেই ছবিটা যেন একেবারে বদলে গেল। এবার সেই সূর্য দেই পুলিশের জালে। বুধবার গভীর রাতে ডানকুনি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে পেশ করা হয় শ্রীরামপুর আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনির বাসিন্দা সৌমিক পাঁজা নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন 28শে মে 2025 সালে তার উপর হামলা চালানো হয়েছিল। অভিযোগ, তাকে বেধড়ক মারধর করেন সূর্য দে। যদিও সেই সময় থানায় অভিযোগ দায়ের করতে ভয় পেয়েছিলেন আক্রান্ত ব্যক্তি, কারণ অভিযুক্ত ছিলেন এলাকার প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর। প্রায় 1 বছর পর বুধবার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন, আর তারপরই রাতারাতি গ্রেপ্তার করা হয় এই সূর্য দেকে। তো স্বাভাবিকভাবে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও একটা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। যার ছবি দেখাচ্ছি, এই সূর্য দে, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে যখন আদালতে পেশ করার জন্য বের করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি দেখছেন। স্থানীয় তৃণমূল কর্মী প্রকাশ রাহা তিনি কি বলছেন শুনুন। আমরা একটা কথা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন ছিল, সেই প্রশাসন কখনো কোনো অপরাধীকে আড়াল করে, যেটা আমরা দেখেছি স্থানীয় স্তরে। তা আজকে হঠাৎ করে এতদিন আগেকার একটা বিষয় কেন উঠল আমি ঠিক বলতে পারবো না। এই কেসের কি ধারা আছে সেটাও আমরা জানি না। আমরা থানায় এসেছি ব্যাপারটা জানতে। রাজনৈতিক প্রতিহিংসা করে আর যাই হোক মানুষের মন জয় করা যায় না, বা রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে মানবিক উন্নয়ন হয় না, এটাই আমি বলবো আজকের দিনে। আপনার কি মনে হয় এটা প্রতিহিংসারই ফল? তাহলে এতদিন কমপ্লেন হলো না কেন? ডানকুনি, ধরুন আমরা ডানকুনিতে আছি, ডানকুনি থানায় কমপ্লেন করেছে, ডানকুনি থানা তদন্ত করেনি বা ডাকেনি, এরকম তো ঘটনা ঘটেনি। তাহলে আজকে হঠাৎ করে কি হলো আমরা জানি না ব্যাপারটা। কিন্তু যিনি অভিযোগ করছেন তিনি বলছেন আপনাদের কাউন্সিলর সূর্যদের ভয়ে তিনি কমপ্লেন করতে আসতে পারেননি, এতটাই দাপট বা এতটাই ভয় দেখিয়ে রেখেছিলেন এলাকা, উনি এলাকাতে যেভাবে। সেটা আমি বলতে পারবো না, সেটা তো উনি হয়তো বলছেন, কিন্তু এর আগে তো এরকম অভিযোগ আর কোনো সাধারণ নাগরিক করেনি। তা আমি কি করে বলবো এই ব্যাপারটা? এ বিষয়ে বিজেপির দাবি, আইনের পথে চলবে। বিজেপি কর্মী কি বলছেন শোনাবো তার বক্তব্য। তৃণমূল কাউন্সিলর তাকে গ্রেপ্তার করা হলো, তাছাড়া আরও 2জন তৃণমূল নেতাকেও গ্রেপ্তার করা হলো। না, আইনের পথে চলবে। আইন যদি নির্দোষ মনে করে তাহলে নির্দোষ, আর যদি দোষী মনে করে দোষী। আইনের পথে চলবে, এটা নিয়ে আর কিছু বলার নেই। যেটা অভিযোগ করেছেন কাউন্সিলর নাকি মারধর করেছে এক ব্যক্তিকে, তারপরে এতটাই ভয় ছিল যে সেই সময় সে অভিযোগ করতে পারেনি যখন তৃণমূল সরকার ছিল, সরকার বদলাতে তারপর তাকে অভিযোগ করতে হলো এবং তারপর গ্রেপ্তার হলো। হতে পারে, এরকম তো অনেক ঘটনা পশ্চিমবাংলায় হয়েছে। হ্যাঁ, আমাদের পার্টির ক্ষেত্রেও হয়েছে। আমাদের পার্টির ক্ষেত্রে থানায় অভিযোগ করতে পারেনি, হাসপাতালে মেরে ফেলে দেওয়া হয়েছে তাকে। আমার সহকর্মী পার্থ রাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। ডানকুনি তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার, যা ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল চালু হয়েছে। ডানকুনির যে 18 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আদালতে পেশ করেছে। যেটা জানা যাচ্ছে যে এই সূর্য দে তিনি 2025 সালে এক ব্যক্তিকে মারধর করেছিলেন এবং
তারই যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই যে ডানকুনি কাউন্সিলর সূর্যদে, এই সূর্যদের নাম কিন্তু বহু চর্চিত তৃণমূল কংগ্রেস নেতা। কারণ এর আগে যখন ভোটের পূর্বে যখন এসআইআর এর প্রক্রিয়া চলছিল, সেই এসআইআর প্রক্রিয়াতে এই সূর্যদের নাম বাদ চলে যায়। এরপরে কিন্তু তিনি যে শ্মশান রয়েছে সেই শ্মশানে চলে যান, সেখানে গিয়ে তিনি শুয়ে পড়েন। তিনি বলেন যে তার নাম যারা বাদ দিয়েছেন তাকে সৎকার করতে হবে বা তার দেহকে সৎকার করতে হবে। এরপরে কিন্তু যে প্রশাসনিক মহলে, সেই মহলেও কিন্তু যে তার নাম বাদ যাওয়া নিয়ে বিভিন্ন খোঁজ খবর নেওয়া হয় বা প্রশাসনিক কর্তারা খোঁজ খবর নেন। পরে যদিও তার নাম যে নতুন ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে ওঠে। এবং এই পর থেকেই যে তৃণমূলের যিনি যুব সভাপতি হয়েছিলেন, তার সাথেও কিন্তু এই সূর্যদের একাধিকবার যে গন্ডগোল, সেই গন্ডগোলের ছবি সামনে এসেছিল। তবে এই যে ডানকুনির বুকে এই যে সূর্যদের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেই সূর্যদের নাম কিন্তু বহু চর্চিত বলা যেতে পারে। এবার যে ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, আমরা পুলিশ সূত্রে এটা জানতে পারছি 2025 সালে তিনি একজন ব্যক্তিকে মারধর করেছিলেন বলে সেই ব্যক্তি অভিযোগ করেছেন। তবে এই যিনি অভিযোগ করেছেন তার অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগকারিনী বা বিজেপির তরফ থেকে এটা জানানো হচ্ছে যে সূর্যদে এর আগেও কিন্তু এলাকায় তার প্রবল দাপট রয়েছে। এর আগে বহু জায়গায় গন্ডগোল বা তৃণমূলের হয়ে দাদাগিরি করতে তাকে দেখা গিয়েছে। এরপরই কিন্তু যে পালাবদল হয়েছে রাজ্য সরকারের পালাবদলের পর বিজেপি যে ক্ষমতায় এসছে, এরপরই কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে কিন্তু মুখ খুলছে স্থানীয় বাসিন্দারা। কোথাও তোলা চাওয়া হয়েছিল, তার বিরুদ্ধে এমন মুখ খোলা হচ্ছে। আবার পাশাপাশি কোনো জায়গায় যে কাজ পাই দামের নামে টাকা নেওয়া হয়েছে, সেরকম কিন্তু অভিযোগ সামনে আসছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। কারণ রাজ্যে পালাবদলের পর কিন্তু সবাই মুখ খুলছে। কারণ তারা যেটা জানাচ্ছেন যে এতদিন একটা ভয়ের আবহ তৈরি করে রেখেছিল তৃণমূল কংগ্রেস, সেই ভয়ের আবহ থেকে তারা বেরোতে পারেনি বা তারা পরিবার নিয়ে ভয়ে ছিলেন, এর জন্য তারা এতদিন কোনো রকম অভিযোগ জানাতে পারেননি। তবে গতকাল যিনি সমীর পাজা রয়েছেন, যিনি অভিযোগকারিনী, তিনি কিন্তু অভিযোগ করেন যে সূর্য দে তাকে মারধর করেছিল 2025 সালে এবং বিভিন্ন সময় তাকে অপমান করেছিল। এরপরে কিন্তু তার অভিযোগের ভিত্তিতে ডানকুনি থানা পুলিশ এই সূর্য দেকে গ্রেপ্তার করে এবং আদালতে পেশ করে। এই যে ঘটনা নিয়ে বিজেপি অবশ্য জানাচ্ছেন যে রাজ্যে পালাবদলের পর বিজেপির তরফ থেকে কিন্তু জানানো হয়েছে বা পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো রকম রং দেখতে না, অর্থাৎ যে দোষী তাকে যেন কঠোর শাস্তি হয়, সে তৃণমূলীয় বা বিজেপি। আমরা জেলার বিভিন্ন জায়গায় দেখেছি যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় বা তৃণমূল কংগ্রেসকে কিছু জায়গায় আক্রমণ করেছিল বিজেপি নেতাকর্মীরা, তাদেরকেও কিন্তু বিজেপির কর্মী সমর্থকদেরও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং উপযুক্ত শাস্তি দিয়েছে। এই যে কাউন্সিলর রয়েছে, এবার এই কাউন্সিলরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং বিজেপি এবং অভিযোগকারী চাইছেন যে তার উপযুক্ত শাস্তি হোক। কারণ ইনি যে কাজ করেছেন তার ভয়ে এতদিন মুখ খুলতে পারেননি। তবে পালাবদল হওয়ার পর যে মানুষ মুখ খুলছে, তাই সবাই চাইছে এনার উপযুক্ত শাস্তি হোক, অর্থাৎ সূর্যদে শাস্তি পাক, সেদিকেই তাকিয়ে রয়েছে ডানকুনিবাসী। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।